যাদের লক্ষ্য WBCS তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটিতে আমাদের একটি মৌলিক পদার্থের বা মৌলের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলেছে এবং মৌলিক পদার্থটি কীরকম, ধনাত্মক ত্রিযোজী। এখন এই মৌলিক পদার্থের সঙ্গে ইলেকট্রনের কি সম্পর্ক? দেখো, আমরা মানুষ, আমাদের যেমন কিছু ফাউন্ডামেন্টাল জিনিস থাকে, অর্গানস থাকে, হাত পা চোখ নাক ইত্যাদি, ঠিক যে কোনো মৌলিক পদার্থ না তিনটা আদিকণা নিয়ে গঠিত বা তিনটা ফাউন্ডামেন্টাল পার্টিকেলস নিয়ে গঠিত। ঠিক আছে, সেই পার্টিকেলগুলো কি কি, কণাগুলো কি? একজন হচ্ছে ইলেকট্রন, একজন হচ্ছে প্রোটন, একজন হচ্ছে নিউট্রন। তাহলে যে কোনো মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থের মধ্যে এই তিনজন থাকবেই, এই তিনজন মেম্বার থাকবে। ঠিক আছে, এখন এই তিনজন মেম্বার কোথায় কিভাবে থাকে? ঠিক আছে, মনে করো এদের থাকার জায়গাটা আমরা অঙ্কন করি। ঠিক আছে, এই যে গোল অঙ্কন করলাম, তার বাইরে কতগুলো রাস্তা দেই। হ্যাঁ, এই একটা রাস্তা দিলাম, তার বাইরে আরেকটা রাস্তা দিলাম। এখন মনে রাখবে যে কোনো মৌলিক সংখ্যার, দেখো আমরা যখন স্কুলে পড়তাম আমাদের রোল নাম্বার থাকতো কি থাকতো না? তো যে কোনো মৌলিক পদার্থ, হাইড্রোজেন হোক, হিলিয়াম হোক, যে কোনো মৌলিক পদার্থের রোল নাম্বারের মতন একটা নাম্বার থাকে, তার নাম পরমাণু সংখ্যা। এই পরমাণু সংখ্যার উপর ডিপেন্ড করবে কার মধ্যে কয়টা ইলেকট্রন আছে, কার মধ্যে কয়টা প্রোটন আছে, কার মধ্যে কয়টা নিউট্রন আছে। ঠিক আছে, এখন এই তিনজন যে থাকে তার মধ্যে দুইজন থাকে ঠিক কেন্দ্রে, আর বাইরের দিকে যে রাস্তাগুলো রয়েছে না, যে অঙ্কন করলাম, এগুলোকে বলা হয় কক্ষপথ। তো এই ঠিক কেন্দ্রে কে রয়েছে? কেন্দ্রে থাকবে দুইজন, একজন নিউট্রন আর একজন প্রোটন, আর বাইরে কি থাকে? ইলেকট্রন থাকবে। এখন কার কয়টা নিউট্রন প্রোটন ইলেকট্রন থাকবে সেটা তার রোল নাম্বারের উপর নির্ভর করে, মানে পরমাণু সংখ্যার উপর নির্ভর করে। এখন এই যে বাইরে ইলেকট্রন থাকে না, এই ইলেকট্রনের সঙ্গে এই ভিতরের যে দুইজন রয়েছে নিউট্রন আর প্রোটন, একজনের সম্পর্ক রয়েছে। কার সম্পর্ক রয়েছে ইলেকট্রনের সাথে? ইলেকট্রনের সঙ্গে প্রোটনের সম্পর্ক রয়েছে। যেমন আমাদের সাথে আমাদের কারোর সম্পর্ক থাকে, কেউ দাদা দিদি ইত্যাদি, ঠিক নিউটনের সঙ্গে প্রোটনের সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক? কোনো মৌলিক পদার্থের মধ্যে জয়টি ইলেকট্রন থাকবে ঠিক তয়টি প্রোটন থাকবে, মনে রাখবে। হ্যাঁ, এখন আমরা এখানে যে দেখলাম না, নিউট্রন প্রোটন ভিতরে রয়েছে, এই নিউট্রন আর প্রোটনের যে যোগফল, কটি নিউট্রন থাকে কটি প্রোটন থাকে, সেটাকে বলা হয় ভর সংখ্যা। ঠিক আছে, তার নাম হচ্ছে ভর সংখ্যা। এখন এখানে চলো প্রশ্নটিতে দেখে নেই, ভর সংখ্যা কি বলেছে? 27। তাই ভর সংখ্যার জায়গায় আমি 27 লিখে দিলাম। তাছাড়াও কি বলেছে? নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা কত বলেছে? নিউটন সংখ্যা 14 বলেছে। তাই এনের জায়গায় আমরা কত লিখলাম? 14 লিখলাম। প্লাস পি মানে প্রোটন, নিউটন আর প্রোটনের সমষ্টি মানে ভর সংখ্যা, ভর সংখ্যা মানেই 27, আর নিউটন বলে দিয়েছে 14, তাই এখান থেকে প্রোটনটা বেরিয়ে আসবে। প্রোটন কত আসবে? 13 আসলো। তাহলে এই যেই একটা মৌলিক পদার্থের কথা বলেছে, আমরা জানি না কোন মৌলিক পদার্থ। ঠিক আছে, সেই মৌলিক পদার্থটার প্রোটন সংখ্যা হচ্ছে 13। তুমি বলবে যে প্রোটন সংখ্যা তো বের করতে বলেনি, আমাদের ইলেকট্রন সংখ্যা বের করতে বলেছে। তো কি বললাম? কোনো মৌলিক পদার্থের মধ্যে জয়টি প্রোটন থাকবে ঠিক তয়টি ইলেকট্রন থাকবে। তার মানে বোঝাচ্ছে যে এই যে মৌলিক পদার্থটি যার কথা বলেছে তার মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13, তার মধ্যে 13টি ইলেকট্রন সংখ্যা রয়েছে। কিন্তু আমাদের তো আরও একটা কন্ডিশন বলেছে, বলেনি যে মৌলিক পদার্থর কয়টি ইলেকট্রন, বলেছে মৌলিক পদার্থটি একটি কি আয়ন, ধনাত্মক ত্রিযোজী। ব্যাপারটি কি? আয়ন ধনাত্মক ত্রিযোজী কি? দেখো, আমাদের একটা স্বাভাবিক কন্ডিশন থাকে, সেই কন্ডিশনে আমরা কোনো কিছু খেলে আমাদের খিদা অটোমেটিক মিটে যায়, আমরা শান্ত থাকি। এখন আমাদেরকে জোর করেও কেউ খাওয়াতে পারে বা কোনো কারণে খাবারটা বেরও করে নিতে পারে, তাই তো? ঠিক তেমনি স্বাভাবিক কন্ডিশনে ওর কটি ইলেকট্রন হয়েছে? 13টি। ঠিক আছে, এখন কোনো মৌলিক পদার্থ মনে করো এক্স,
তার স্বাভাবিক একটা কন্ডিশন। একে আমরা জোর করে ইলেকট্রন দিতে পারি, মানে এই কক্ষপথে ইলেকট্রন অ্যাড করতে পারি, ঠিক আছে, বাহ্যিক বাইরের থেকে কন্ডিশন ওয়াইজ। ঠিক একইভাবে কন্ডিশন ওয়াইজ শক্তি এনার্জি অ্যাপ্লাই করে ইলেকট্রনকে বাইরে কক্ষপথ থেকে আমরা বের করে দিতে পারি। তাহলে কি বললাম, ইলেকট্রন দিতে পারি এবং ইলেকট্রন আমরা বের করে নিতে পারি। যখন বাইরের থেকে এনার্জি অ্যাপ্লাই করে ইলেকট্রন বের করে নেওয়া হয়, ঠিক আছে, তখন সেটা আয়ন হয়ে যায়। কি হয়ে যায়? আয়ন হয়ে যায়। তো মনে রাখবে, যদি আমরা বাইরের থেকে কন্ডিশন ওয়াইজ এনার্জি অ্যাপ্লাই করে ইলেকট্রন বের করে নেই, তখন যে আয়নটা গঠিত হয় তাকে বলা হয় ধনাত্মক আয়ন, ঠিক আছে, বা ক্যাটায়ন। তার মাথায় কি চিহ্ন হয়? প্লাস চিহ্ন হয়। একটা ইলেকট্রন বের হয়ে গেলে একটা প্লাস, ঠিক আছে। তাহলে দুটো ইলেকট্রন বের হয়ে গেলে দুটা প্লাস হবে, তিনটা ইলেকট্রন বের হলে তিনটা প্লাস হবে, মানে ত্রিযোজী। এখানে কোশ্চেনটিতে কি বলেছে? ধনাত্মক ত্রিযোজী, পজিটিভ আয়ন, মানে ওর ইলেকট্রন বের হয়ে গিয়েছে, ওর জয়টি ইলেকট্রন রয়েছে তার মধ্যে ইলেকট্রন বের হয়ে গিয়েছে, ধনাত্মক আয়ন যেহেতু বলেছে। এখন ধনাত্মক আয়ন তো বুঝলাম, কীরকম ধনাত্মক আয়ন বলেছে? ত্রিযোজী। দেখো, ত্রিযোজী মানে তিনটা ইলেকট্রন বের হয়ে গিয়েছে, মানে এই যে যার কথা বলেছে তার থেকে তিনটা ইলেকট্রন বের হয়ে গিয়েছে, তাই মাথায় তার উপরে তিনটা প্লাস চিহ্ন আমরা লিখি বা লিখতে পারি। তাহলে অরিজিনালি মানে স্বাভাবিক কন্ডিশনে ওর 13টি ইলেকট্রন রয়েছে, তিনটা ইলেকট্রন বের হয়ে গেলে বাস্তবে ওর ইলেকট্রন সংখ্যা যেহেতু তিনটা ইলেকট্রন মাইনাস হয়ে গিয়েছে, তাহলে বাস্তবে ওর ইলেকট্রন সংখ্যা কয়টি থাকলো? 10টি ইলেকট্রন সংখ্যা থাকলো, ঠিক আছে, 10টি ইলেকট্রন। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। কোনো মৌলিক পদার্থের মধ্যে তিনটা আদি কণা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তিনজনের মধ্যে দুইজন থাকে ঠিক কেন্দ্রবিন্দুতে, যার কে থাকে? নিউট্রন ও প্রোটন, যার নাম হচ্ছে ভর সংখ্যা। এই নিউট্রন কটি প্রোটন রয়েছে তার যোগফল বা সমষ্টি হচ্ছে ভর সংখ্যা, আর বাইরে থাকে ইলেকট্রন। তাহলে ভর সংখ্যার মধ্যে নিউটন দিয়েছে তাই প্রোটন বের করলাম। এবং আরেকটা রিলেশন কি? প্রোটনের সঙ্গে একটা ইলেকট্রনের সম্পর্ক থাকে। কেমন সম্পর্ক? ইলেকট্রন আর প্রোটন সেম থাকে, তাই আমরা প্রোটন পেয়ে গেলাম, তাই আমরা ইলেকট্রনও পেয়ে গেলাম। প্রোটন 13টি, তার মানে ইলেকট্রন 13টি। এখন কি বলেছে? সে স্বাভাবিক কন্ডিশনে নেই, সে ত্রিযোজী, মানে কি ধনাত্মক পজিশনে রয়েছে, মানে কি বাহ্যিক থেকে এনার্জি অ্যাপ্লাই করে ইলেকট্রন বের করে নিয়েছে। একটা ইলেকট্রন বের করলে একযোজী, এখানে ত্রিযোজী বলেছে, মানে তিনটা ইলেকট্রন বের হয়ে গিয়েছে, তাই এটা ত্রিযোজী হয়ে গিয়েছে। এবং 13 থেকে যদি 3টি ইলেকট্রন চলে যায় তাহলে তার ইলেকট্রন সংখ্যা কয়টি হবে? 10। এই যে আমরা এতক্ষণ যার কথা বললাম না, সে বাস্তবে কার কথা বলেছে বলো তো? বাস্তবে বলেছে অ্যালুমিনিয়ামের কথা, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের কথা বলেছে বাস্তবে এখানে যার কথা বলেছে। আশা করি বুঝতে পেরেছো। খুবই সংক্ষেপে আমি বোঝালাম।